গ্রামে পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে বহু আগে। বাড়ি বাড়ি থেকে আধার কার্ডে জেরক্স কপি সংগ্রহ করেছিল সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা, কিন্তু দীর্ঘ 5 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি জল সরবরাহ। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে বাসিন্দারা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা গ্রামের একাংশ গ্রামবাসী। লায়াটলি বগুড়া থেকে বলছি, লায়াটলি পাইপ গাড়া আছে, জল আসে না। আমাদের বাড়ি 25 ফিট আয়রন কল বসা আছে, টিউবওয়েল বসা আছে, পানি পাওয়া যায় না। বগুড়া লায়াটলি ইয়াতে মাদ্রাসা कहने पानी नानी, हाई स्कूल कहने पानी नानी, ভবানীপুর না পানি নানি। মানে দূর দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে আপনাদেরকে? তুলসিটা না আমরা পানি না খাই আছি টেপে, কিন্তু এখানে লায়াটলি জলের কোনো ব্যবস্থা নেই। তো আপনারা কি সব দিন যেতে পারছেন এই যে পার্শ্ববর্তী দূরবর্তী গ্রাম? যার বাড়িতে মরদ মানুষ আছে তাই যাচ্ছে, যার বাড়িতে মায়া মানুষ আছে ওই পানি না যেতে পারে না, ওই পানি খাওয়ার আছে। মানে আপনারা কি জল পান করছেন? আমরা আয়রন জলই খাচ্ছি, আমাদের বাড়ি জল কল বসা হয় তো আমরা কলের মানে কলের জল পান করছেন? মানে প্রায় কত ফুট গাড়ানো আছে কলটা আপনাদের? জল যদি চা বানায় তো আয়রনের মতন লতা ধোয়া পানি হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, বেগুন রলো কালো হয়ে যাচ্ছে, আর কিছু রলো কালো হয়ে যাচ্ছে, কিন্তু লাইটলি কোনো সমস্যা নেই জলে। মানে সমস্যা, খুব সমস্যায় ভুগছেন? খুবই সমস্যা নেই। তো এখন আপনারা কি দাবি করছেন এটাকে নিয়ে? কি সমস্যা লাইটলি করতে যায় বাড়ি বাড়ি আমরা মানে জলের দাবি করছেন? জল এটা ব্যবস্থা আমরা চাই। আপনার নাম বলবেন? আমার নাম রেহনা খাতুন, বাড়ি আপনার? বগুড়া লাইটলি। হলো জলের, আমরা জল চাই। দীর্ঘদিন ধরে আমরা ওখান থেকে জল নিয়ে আসছি, অথচ মানে পরিবার হারিয়ে যাচ্ছে। 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়, কেউ যাচ্ছে কেউ যায় না। আর এখানকার যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের মধ্যে আয়রন পরিষ্কার দেখা যাচ্ছে, ছেলেমেয়েরা খেলে পরে অসুস্থ হয়ে যায়, বুঝলেন তো। সেই জন্য আমরা দাবি করছি সরকারকে এবং বিডিওকে যে আমাদের গ্রামে যেন জলের ব্যবস্থা ইমিডিয়েটলি করা হোক। বলছি এই যে নলকূপ বাড়ি বাড়ি বসানো আছে, এখানে প্রায় সরকারিভাবে কোনো কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনারা? যেমন সাবমার্সিবল কিছু বসানো হয়েছে? না, পাইনি তো কিছু। তো আপনারা কিসের জল পান করছেন এই যে দীর্ঘ? জল ওই যে ওখান থেকে নিয়ে আসছি, টিউবওয়েল আছে কারো, তো জল সুবিধা দেয় না। তো টিউবওয়েল থেকে যে জলটা উঠছে সেটা কি রান্নার যোগ্য বা পান করে খাওয়ার যোগ্য জলটা আছে? হ্যাঁ, টিউবওয়েল থেকে যে জলটা উঠছে সেটা আজকে আপনারা জল পান করতে পারছেন? সেটাকে খাবার যোগ্য জল? না, যোগ্যতা নাই, আয়রন। মানে সেই জল খেয়ে আপনাকে অসুস্থ হয়ে যাচ্ছেন? ওই জল খেলে ছেলে বাসুকে পড়ে যায়, মানে পেটের সমস্যায় ভুগছেন? বাধ্যমূল্যে ওই জল ছেড়ে দিয়ে বাহার থেকে আনা যাবে। কত আনবো আমরা বাহার থেকে? তো এখন কি দাবি করছেন আপনারা? আমরা জল চাই। আমরা এই গ্রামে সব কিছু পাইপ দিয়ে বসানো হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো মানে বাড়ি বাড়ি কানেকশন হয়নি। আপনার নাম বলবেন? আমার নাম শেখ খলিল, বাড়ি আপনার? বাংরুয়া নয়াটোলা। আমাদের বাংরুয়া নয়াটোলা থেকে আমরা জলের জন্য অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে ভুগছি। আমরা জল পাচ্ছি না, আমরা আয়রন পানি খাচ্ছি, যা আছে কলে অত তো আর নাই যে আমরা কিনে খাবো, আর পারছি না। আমরা জল চাই সবাই। বলছি গ্রামে কি পাইপ বসানো হয়েছে সরকারিভাবে? গ্রামে পাইপ বসানো আছে, তো এখনো পর্যন্ত কানেকশন হয়নি বাড়ি বাড়ি? হয়নি, পাকা বাড়ি বাড়ি। তো সরকারিভাবে কি আধার কার্ড নিয়ে গেছে আপনাদের বাড়ি বাড়ি থেকে? বাড়ি বাড়িতে এই আধার কার্ড নিয়ে প্রায় কতদিন হলো, কত বছর হলো? 5 বছর হয়ে গেল। তো কোনো জলের মানে সমস্যার সমাধান হয়নি? না, হয়নি। তো আপনারা কিসের জল পান করছেন এখন বর্তমানে? এখন আমরা আয়রন জল পান করছি। মানে আপনাদের গ্রামে বা বাড়িতে যে নলকূপ রয়েছে? গ্রাম থেকে আনছি আমরা, যেমন ভবানীপুর আছে, তুলসিয়াটা আছে, এখন অন্য গ্রামে বাইরে আছে, ওইখান থেকে আনছি। আমরা রান্না বান্না কোন জল দিয়ে করছেন? আমরা আয়রন পানি থেকে রান্না করছি। বলছে সেই আয়রন যুক্ত জল পান করে কি অসুখ হচ্ছে আপনাদের? হ্যাঁ, অনেক অসুখ হচ্ছে। আয়রন পানি তো খাওয়া যাবে না, কোনো মতো আমরা ভাত রান্না করছি। এখন আপনারা কি দাবি করছেন এটাকে নিয়ে? আমরা এখন দাবি করছি যে আমরা এখন বাড়ি বাড়ি চাই, মানে জলের দাবি করছেন? জলের দাবি করছি আমরা। আপনার নাম বলবেন? আমার নাম পারবিনা খাতুন। এর সমস্যাটা হচ্ছে প্রায় 5 বছর হয়ে গেল, পাইপ অলরেডি বসানো হয়ে গেছে। প্রশাসনের কাছে আমি আবার ফোন করেছিলাম, গিয়েছিলাম বিডিও ব্লকে, ওনাকে বললাম যে স্যার আমাদের 5 বছর থেকে জলের খুব বন্টন চলছে, দূর দূর থেকে জল নিয়ে আসছে, এবং যা আমাদের গ্রামে যে মার্শাল হওয়ার কথা মার্শালও হয়নি, ওটাও দেয়নি, এবং নিজের যে টিউবওয়েল গেড়েছে টিউবওয়েলের জলটাও অতটা ঠিক না যে খাওয়া যাবে। সেই জল যদি খাই তাহলে শরীর খারাপ হয়ে যায়। প্লাস হচ্ছে কি এবার আমি একটা অভিযোগ করলাম ব্লকে গিয়ে, 12 তারিখে অভিযোগটা করেছি। অভিযোগটা করার পর
আমাকে বললো যে ঠিক আছে 1 সপ্তাহের মধ্যে আসো, আমরা ব্যবস্থাটা নিচ্ছি। এবার 1 সপ্তাহ পরে গেলাম, আমি ওখানে গিয়ে খবর নিলাম, উনি বলছেন যে আমাদের কাছে স্লিপটা হারিয়ে গেছে। তো স্লিপটা হারিয়ে গেছে, আবার আমি এটা জিজ্ঞেস করে দিলাম, কিছু মানে ওরা দায়িত্ব নিচ্ছে না, প্লাস প্রশাসনও ওটা ভাবছে না। আমাদের যে এই গ্রামটা, এই গ্রামে জলের খুব সংকট। বলছি যেমন- এখানে প্রায় কতটি পরিবার বসবাস আপনাদের এই পাড়াতে? আমাদের পরিবারে মিনিমাম তুমি ধরো 200 থেকে 300 পরিবার আছে। তো ঠিক এই আছে। যে জল সংকট কতদিন ধরে আপনারা ভুক্তভোগী? মিনিমাম 5 বছর। মানে পাইপ বসানো হয়েছে? পাইপ বসানো অলরেডি হয়ে গেছে, কিন্তু তো আমাদের- বাড়ি বাড়ি মানে হোম কানেকশন, যেটা ট্যাপ কানেকশন হয়েছে কি? না, ওটা দেয়নি, হোম কানেকশন দেয়নি। তো বলছি যে সরকারিভাবে তো কিছুদিন আগে আধার কার্ড নিয়েছিল বাড়ি বাড়ি এসে, সে আধার কার্ডটাকে নিয়ে গেছে সরকারি আর লোকেরা? কিছু কিছু লোকে নিয়েছে, তো আধার কার্ড রীতিমতো নিয়েছে। তখন তারা কি আশ্বস্ত করেছিল আপনাদেরকে? ওনারা বলেছিলেন যে আজকে আধার কার্ডটা দিয়ে দাও, কিছুদিনের মধ্যে আপনাদের হোম কানেকশন হয়ে যাবে। তো আধার কার্ড নিয়ে গেছে কিন্তু কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে তো না। আপনারা জল কিসের পান করছেন? আমরা ওই এখানে ওখান থেকে নিয়ে আসি, যেরকম ভবানীপুর, তুলসিয়াটা আর অন্যান্য গ্রাম থেকে জল নিয়ে আসছি। মানে প্রায় কত দূর যেতে হয় আপনাদের, কত কিলোমিটার দূরে? মিনিমাম ধরো 2-3 কিলোমিটার ইয়া 5 কিলোমিটারের মধ্যে জল আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে এত গরমে। তো সব দিন কি যেতে পারছেন জল আনতে আপনারা? না, কোনো দিন যায়, কোনো দিন এই টিউবওয়েলের জল খেয়ে নিই এখানে ওখানে থেকে। নিজে তো পার্সোনালি জল নাই বলেই আর ওই আর কি। তো এই যে প্রায় 200 পরিবার, হুম। এরা কি ধরনের পরিবার, মানে মধ্যবিত্ত না? হ্যাঁ, সব দিয়ে মধ্যবিত্ত এখানে। মানে দিনমজুর পরিবার? হ্যাঁ, দিনমজুর। এদের তো এদের কি কোনো রকম- সমর্থন আছে জল কিনে খাওয়ার মতো না, সমর্থন না, আছে? না, সমর্থন নাই জল কিনে। আমারই তো সমর্থন নাই, তো গ্রামবাসী কি হবে? আর আরেকটা হচ্ছে কথা, যে জল যদি কিনি তো একটা জলের দাম হচ্ছে 20 টাকা। তো 20 টাকা প্রত্যেক দিনে, এবার মাসে কত টাকা হয়? 600 টাকা। তো 600 টাকা এটা কি প্রশাসন জানে না যে জল কিনে খাবে? প্রত্যেক গ্রামে নল টিপ দিচ্ছে, আমাদের গ্রামে মার্শালও নাই, টিউবওয়েলও নাই, এবং পাইপ বসানো হয়ে গেছে, কোনো লোন নাই। এটার কোনো কি ধরনের ব্যবহার? এই যদি দিবে না তো ক্লিয়ার বলতে হবে সরকারকে যে না, ওই গ্রামে আমি কিছু দিব না। সরকারকে রীতিমতো বলতে হবে, এবং আইন প্রশাসনকে বলতে হবে, বিডিও ব্লককে বলতে হবে যে না, ওই গ্রামে কিছু হবে না, কোনো ব্যবস্থা নাই। তো ব্যবস্থা নাই তো ঠিক আছে, আমরা ব্যবস্থা নিতে পারবো। এইচডিও আছে, ডিএম অফিস আছে, আমি ওখানে যাব। যদি এখন না আপনারা হয়, কি দাবি করছেন? আমরা চাইছি আমাদের এই দাবিটা সম্পূর্ণ করা হোক, প্রত্যেক বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম মিনাজ আলম, বাড়ি আপনার? বাড়ি হচ্ছে বাংলা নয়াটোলা।